একটা অমুসলিম হইয়া যদি ইরানের পক্ষে কথা বলতে পারে, একটা নাস্তিক হইয়া আপনি আমি মুসলমান তাদেরকে শিয়া বলে ঘৃণা করে তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তবে আবার মনে রাখবেন, এত বেশি ভালোও কিন্তু ভালো না, ভালো পাইতে পাইতে আবার তলে তলে শিয়া হইয়া যাইয়েন না। এই যে মহররম মাস আসছে, মহররম মাস আসলেই শিয়াদের মাথা চারা দিয়ে ওঠে। তারা সরল মনা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষদেরকে তাদের শিয়ার ভিতরে শামিল করে নেয়। আর এখন তো আরো ইস্যু তৈরি হয়েছে। কয়েক মাস আগে ছিল সেই প্রেসিডেন্ট রাইসিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের অনেক মানুষ শিয়া আকীদায় প্রবিষ্ট হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আমি দেশের বিভিন্ন জায়গায় যাই, ওই রাইসিকে কেন্দ্র করে অনেক মানুষ শিয়া মতবাদকে লালন পালন করে। আবার এখন এই আক্রমণকে কেন্দ্র করে আবার সময়টাও এসেছে একেবারে ঘনীভূত হয়ে, খুব মুখ্যম সময় মহররম মাস। এই সময়ে দেখবেন দেশের অসংখ্য মানুষ শিয়া মতবাদের দিকে ঝুঁকে যাবে। শিয়া মতবাদের দিকে ঝুঁকে যাবেন মানে আপনার পরকাল শেষ। আপনি মনে করেন না যে ইসরায়েলকে মাইরে দেশে শেষ করে ফেলাইছে, তার জান্নাত কেনা হয়ে গেছে। না, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা কখনো কখনো দিনের খেদমত বেদিনের দ্বারাও গ্রহণ করেন। আমরা এই নববর্ষ থেকে গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটি অন্যতম দৃঢ় একটা ইচ্ছা হবে যে আমরা গোটা পৃথিবীর মুসলমান আমরা ঐক্য গঠন করব। ঐক্য গঠন করতে আপনাকে আফগানিস্তান যেতে হবে, সৌদি আরব যেতে হবে, লেবানন যেতে হবে, এমনটা নয়। বরং এই ছোট্ট সোনার বাংলাদেশে, এই দেশে আগে ঐক্য হোক। এই ঐক্যটাও গোটা পৃথিবীতে ইহুদি, নাসারা এবং মুশরিকদের জন্য বড় একটা জ্বালার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? যদি এই গোটা বাংলাদেশের সব মুসলমানরা এক মনের হতো, আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, আপনি মাযহাব মানেন না, আমি মানি, হোক। কিন্তু আল্লাহর রাসূলের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না, দেশের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না, ইসলামের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না, কোন ইহুদি নাসারাদের পাঁচটা গোলাম হব না। এই মতে যদি ঐক্য হতো, এই বাংলাদেশকেও গোটা পৃথিবীর ইহুদিরা কর দিয়ে চলতো ইনশাআল্লাহ। সেটা তো আমরা পারি না। দেখেন না, কয়েকদিন আগে বড় ক্ষমতা পর্যন্ত নড়ে চড়ে বসছে। কেন? ওই বেটা নাস্তিক হইলো, ওই বেটা বলছে যে আমি তার সাথে আছি, তার কলিজা শুকিয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আরো কয়েকটা মুসলমান রাষ্ট্র যদি আগাইয়া আসতো আর বলতো যে ভাই আমি তোর সাথে আছি, তুই শিয়া হ, সেটা হলো পরের কথা। তুই আমাদের বাইতুল মাকদাসকে হেফাজত করার জন্য আক্রমণ করছো, ইহুদির বাচ্চাদেরকে, যে ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমানদের এক নাম্বার শত্রু, সুতরাং আমি তোর সাথে আছি। এমন একটা হুঙ্কার দিয়ে এই একমাত্র এই ইস্যুর ভিত্তিতে ঐক্যের আঙ্গুল যদি উঁচু করতে পারতো, আজকের এই 3 দিন পরে ইহুদিদের জারজ রাষ্ট্র থাকতো না, মাটির সাথে মিশে যাইতো। কিন্তু আমি তো মনে করি এখন এই যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছে, এই ফাঁকে তারা ভাবতেছে যে আমাদেরকে কোন অস্ত্র দিয়ে মারা হলো, আমরা পারলাম না কেন, আমাদের গর্বের আয়রন ডোম কি দিয়ে তারা নষ্ট করলো, তার চেয়ে বড়টা বানাইতে হবে, এই চিন্তা তারা করতেছে। মনে করবেন না গাধায় কয়েকটা খাবার দিয়েছে খুব ভালো হয়ে গেছে, না তা নয়, বরং এই দিন নয়, দিন আরো সামনে আছে। এজন্য এই 1447-এর পহেলা জুমার ঐক্য হতে হবে গোটা পৃথিবীর মুসলমান এক এবং একক, ঠিক কিনা বলে? ইহুদি নাসারাদেরকে ধ্বংস করার জন্য আমরা ইমাম মাহাদির সৈনিক। শিয়া, সুন্নি, ওহাবি, সুন্নি এগুলো ভাগ করবেন ইমাম মাহাদি আলাইহিস সালাম, ওটা ভাগ করার দায়িত্ব আমার নয়, ঠিক কিনা বলে? আমি যে ইজম, আমি যে আকীদা লালন পালন করি, আমি আমার মতে থাকবো, আমি আমারটা বুঝাবো, যে বোঝে বুঝবে, না বোঝে সে তারটা করবে, তার সাথে ঝগড়া করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, আজকের 1447-এর পহেলা জুমার একটা অন্যতম পণ হলো আমরা এখানে কয়েক হাজার মুসল্লি আছি। আমরা যে যে মতের থাকি না কেন, এক মুসলমান যেন আরেক মুসলমানের ভাই হিসাবে থাকতে পারি। আগে ঘর থেকে তারপরে বাহিরে, আগে ঘর তারপরে কি, তাহলে এটা তো আমাদের পরিবার।
আপনি মনে করবেন না আপনার এখানে কয়েক জুমা পড়ে আপনি চলে গেছেন, কয়েক বছর ছিলেন, এই মসজিদের সাথে আপনার আর সম্পর্ক থাকবে না। না, কিয়ামতের ময়দানে এই মসজিদে আপনি বছরের পর বছর জুমা পড়েছেন, এই মসজিদের সুপারিশ আপনার কাজে আসবে। এই মসজিদের ওয়াজ নসিহত সত্যের পথে যেটা চলবে সেটা আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। সুতরাং এই মসজিদ ভুলে গেলে চলবে না। আমরা আমাদের পরিবার মনে করি, যদিও 64 ডিস্ট্রিক্টের লোক এখানে থাকেন আছেন, আমরা এক এক বাড়ির এক এক ডিস্ট্রিক্টের মানুষ যদিও, কিন্তু আমরা মসজিদে আহসানিয়ার পরিবার। আমাদের মন থেকে সকল ধরনের হিংসা, বিদ্বেষ, অহংকার আজকের এই 1447-এর পহেলা জুমায় পায়ের নিচে দাফন দিয়ে বাহিরে বের হবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পরিবর্তনটা আমাদের আনতে হবে। এই পরিবর্তনটা যদি মানসিকভাবে না আনেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে দিয়েই কয়দিন পর ইহুদিরা তাদের আটার বস্তাটা নাইব, আপনাকে দিয়া আপনি এটা অনুভবও করতে পারবেন না। দেখেন না আমাদের বড় বড় দাদারা টানে, বড় বড় ভাইয়েরা টানে না পাগড়ি টাগড়ি পইরা, আপনিও টানবেন ইনশাআল্লাহ, সময় আসবে। এজন্য আমাদের ঐক্যের বিকল্প কোনো পথ নাই। ঐক্য হলো দেশের ভিত্তিতে দেশ বাঁচানোর ঐক্য, ইসলামের ক্ষেত্রে ইসলাম বাঁচানোর ঐক্য। ইসলামের শাখা প্রশাখা নিয়ে ঝগড়া করার কোনো দায়িত্ব আমার উপরে আল্লাহ তাআলা দেন নাই। আমি বলবো সত্য কথা, সত্যের উপরে থাকবো। যে যেখান থেকে আসে, একটা অমুসলিম হইয়া যদি ইরানের পক্ষে কথা বলতে পারে, একটা নাস্তিক হইয়া আপনি আমি মুসলমান তাদেরকে শিয়া বলে ঘৃণা করে তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তবে আবার মনে রাখবেন, এত বেশি ভালোও কিন্তু ভালো না, ভালো পাইতে পাইতে আবার তলে তলে শিয়া হইয়া যাইয়েন না। এই যে মহররম মাস আসছে, মহররম মাস আসলেই শিয়াদের মাথা চারা দিয়ে ওঠে। তারা সরল মনা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষদেরকে তাদের শিয়ার ভিতরে শামিল করে নেয়। আর এখন তো আরো ইস্যু তৈরি হয়েছে। কয়েক মাস আগে ছিল সেই রাইসি, প্রেসিডেন্ট রাইসিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের অনেক মানুষ শিয়া আকীদায় প্রবিষ্ট হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আমি দেশের বিভিন্ন জায়গায় যাই, ওই রাইসিকে কেন্দ্র করে অনেক মানুষ শিয়া মতবাদকে লালন পালন করে। আবার এখন এই আক্রমণকে কেন্দ্র করে আবার সময়টাও এসেছে একেবারে ঘনীভূত হয়ে, খুব মুখ্যম সময় মুহররম মাস। এই সময়ে দেখবেন দেশের অসংখ্য মানুষ শিয়া মতবাদের দিকে ঝুঁকে যাবে। শিয়া মতবাদের দিকে ঝুঁকে যাবেন মানে আপনার পরকাল শেষ। আপনি মনে করেন না যে ইসরায়েলকে মাইরে দেশে শেষ করে ফেলাইছে, তার জান্নাত কেনা হয়ে গেছে। না, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা কখনো কখনো দিনের খেদমত বেদিনের দ্বারাও গ্রহণ করেন। এত বেশি উদাহরণের দরকার নাই। মুসা আলাইহিস সালাম সবচেয়ে জলিল কদর একজন বনি ইসরাইলের পয়গম্বর রাসূল, যিনি তার লালন পালন করছে পৃথিবী সেরা গাদ্দার, যেটা খোদা দাবি করেছিল সেই ফেরাউন, ঠিক কিনা বলে? ফেরাউনকে দিয়া আল্লাহ তার আদরের পয়গম্বর রাসূলকে লালন পালন করিয়েছেন। সুতরাং কয়টা বোম মারছে আর আপনার বন্ধু হয়ে গেছে, আপনি তার সাথে মিছিল দেন, টাকাটা কি করবেন? ইমান সব শেষ হয়ে যাবে একবার, ঠিক কিনা বলে? বলছেন তো, এটা বলছেন তো, সময় আসতেছে না সামনে। সুতরাং সাবধান, একটা কিছু দেখলেই ফাল দিয়ে পড়বেন না।